কপিল দাও ফোন দিছিল, সে তার কানেও গেছে তো। আমার বসে আপনি জান যাইয়া মানে একটু দেখে টেকে আসেন আর দেখা যাক কি করা যায়। এই যে পোড়া বাড়িতে তো আসছিলেন গরিবপুর, আচ্ছা ওখানে সর্বোচ্চ যে সাহায্যটা করা যায় এদের, বুঝছেন, এই যে লোকটা, এই লোকটা খুব সহজ সরল ভালো লোক, বুঝছেন। লোকটা মুহির দিক তাকান যাচ্ছে না, আমার খুব মায়া হচ্ছে। আপনারা যতদূর পারেন মানে সহযোগিতা করেন পরিষদের থেকে। আর আমি দেখি উপজেলা পরিষদ আছে, তারপরে জেলা পরিষদ আছে, কেমন যতদূর সম্ভব আমি দেখতেছি। তারপরে আপনার যে কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ এগুলো থাকে। আর এই যে এটা এগুলো এক্সিডেন্ট, এ নিয়ে এর ভালো কিছু হতে পারে, এটা নিয়ে কষ্ট পাই কোনো লাভ নেই। সৃষ্টিকর্তা যা কিছু করে ভালো জন্য করে। আর আপনারা যারা আশেপাশে আছেন মিলেমিশে চলেন। হ্যাঁ, বিশেষ করে আমরা বিএনপি করি। আমরা মাঝে মধ্যে আপনাকে বলতাম যে হিন্দুরা আওয়ামী লীগ ভোট দেয়, আমাকে দেয়, কিন্তু এবারে তো আমাকে শতভাগ ভোট দিচ্ছে, তাই না? আমাকে শতভাগ ভোট দিচ্ছে, আমরা কৃতজ্ঞ। তারপরের কথাটা হলো, সব থেকে বড় কথা হলো বিএনপিও যেমন অসাম্প্রদায়িক দল, সম্প্রদায় বিশ্বাস করে না, অসাম্প্রদায়িকভাবে তারা চলাফেরা। আর আমাদের কর্তৃপক্ষ হলেন জামাত, তারা তো মৌলবাদ, তারা তো সাম্প্রদায়িক। ওই অভিনয় তো অভিনয় করে, আমরা তো আর অভিনয় করতে আসিনি, আমরা আসি এলো প্রকৃত। আমাদের তো আপনারা ভোট দিয়েছেন ঋণী আমরা, তাই না? কপিল বাবুরই ভোট দিয়েছে, মার্কা তো দানেশ, তাই না? আর তারপরে সারা বাংলাদেশের হিন্দুরও ভোট দিচ্ছে, এটা হলো বাস্তব। কপিল বাবু হিন্দু, সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে দেখার বিষয় হলো, আপনারা আমাদের পিরিয়ডে যদি ভালো থাকেন, ভবিষ্যতে আমাকে আরো বেশি সহযোগিতা করবেন। আর আমাদের পিরিয়ডে যদি আমরা ক্ষতির কারণ হই, আমি তো এই যে আমারে তো ব্যক্তিগত ভাবে আমার দোষ তো আড়ুবুনি বাড়িটাই কয়, কিন্তু আড়ুবুনি সবাই খারাপ, সেজন্য কি আমি খারাপ? আমি তো এই ভাড়া এমনি তো আমি আড়ুবুনির লোক ঢুকতে দিনি আপনাকে এই অঞ্চলে। আগে যত বেশি ঝামেলা করতো, এখন কি তা করতে? আমি নেতৃত্ব হওয়ার পরে, হ্যাঁ, আমি নেতৃত্ব হওয়ার পরে আড়ুবুনির কোনো মানুষ আমি বলে দিছি যে ঢোকা যাবে না। এই যে গরিব পুরো এর মাঝে একদিনকে দাবড় দিয়েছিল, এই অঞ্চলের মাত্র তোমাকে দরকার নেই, যেটুকু করতেছেন মোটামুটি। আর আমি যে জায়গা যাই হিন্দুকে বিরোধ হলি, আমি কই আপনারা রাতের অন্ধকারে মিশে যান। আর যদি বোঝেন যে পারি উঠবেন না, তাহলে আমারে কপিল বাবুর প্রতিনিধি হিসেবে ডাকি, আমি মিটাই দিয়ে দেবো। আমার কিছু দেয়া লাগবে না, আমি কোনো পয়সা করি খাই না, ঠিক আছে? এইভাবে বলে দিয়ে গেছি পরিষ্কার। তো তুমি কেমন আছো? আসো তুই আমার তোরা একটা ছবি করি, একটা ছবি করবি।